প্রতিবেশী দেশ ভুটান ভারতের উত্তর দিকের পূর্ব হিমালয়ে একটি স্থলবেষ্টিত স্বাধীন রাষ্ট্র হচ্ছে ভুটান। এই ভুটান সম্পর্কে আমরা কিছু জানি। এসো দেখি। ভারতের উত্তর দিকে যে হিমালয় পর্বতমালা রয়েছে সেই তিনটি সারি ভুটানে আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করতে পারছি। একদম আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর দিকে যে রাজ্যগুলো রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, ওদিকে আসাম রয়েছে, একদম এই দিক থেকে যদি আমরা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাই, প্রথমে পাবো আমরা 10 থেকে 16 কিমি চওড়া ঘন বনপূর্ণ সমতল ডুয়ার্স অঞ্চল বা তরাই অঞ্চল, যাকে আমরা তরাই অঞ্চল আমি বলি। ভুটানে একে ডুয়ার্স বলে। এর উত্তর দিকে রয়েছে হিমাচল হিমালয়, মধ্য ভুটানের উপত্যকা অঞ্চল, এখানে পারো, পুনাখা, থিম্পু উপত্যকাগুলো রয়েছে। এর উত্তরে রয়েছে হিমাদ্রি বা প্রধান হিমালয়ের অংশ। এখানে ভুটানের উচ্চতম শৃঙ্গ কুলাকাংড়ি 7538 মিটার। এরপর রয়েছে চৌলাহরি, এরপর আরও অন্যান্য শৃঙ্গ রয়েছে যেমন লিং শিলা ইত্যাদি। এখন ভুটানের যে প্রধান নদী এবং দীর্ঘতম নদী সেটা হচ্ছে মানস। এছাড়া জলঢাকা, তোরসা, সংকোচ, রায়ডাক, টিচু, ওয়াংশু প্রধান অন্যান্য নদী রয়েছে। অধিকাংশ নদী ব্রহ্মপুত্র নদে পতিত হয়েছে এবং ভারতবর্ষের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই টিচু, ওয়াংশুর মধ্যে কী করা হয়েছে, একটি জলাধার নির্মাণ করে চুখা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে। ভারতের সহযোগিতায় ভারত থেকে বিদ্যুৎ পায়। এরপর এসে দেখো আমরা কি দেখি না, এরপর দেখি আমরা ভুটানের জলবায়ু। ভুটানের জলবায়ু মূলত শীতল মহাদেশীয় প্রকৃতির। তবে এই দেশের দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে তরাই অঞ্চলের দিকে বৃষ্টিপাত হয়। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বজ্র ও বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়, 500 থেকে 750 সেন্টিমিটার। প্রচুর বজ্রপাত হয়ে গেলে যে বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে। আর শীতকালে খুবই ঠান্ডা এখানে লক্ষ্য করা যায়। এই যে ভুটান, এই ভুটানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ রয়েছে। একদম দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি কি তোমার হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মধ্যে রয়েছে শাল, সেগুন, শিশু, চাবলাস, গর্জন, জারুল, শিরিষ। আর নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে রয়েছে ওক, ম্যাপল, বির্চ, বার্চ, সিডার, অ্যাশ, ম্যাগলেনিয়া। আরও উত্তর দিকে পাইন, ফার, রোডোডেনড্রন ও এছাড়া বিভিন্ন ধরনের ফার্ন, অর্কিড এগুলো রয়েছে। এই বনভূমি থেকে আমরা অনেক সময় লাক্ষা, মৃগনাভি সংগ্রহ করতে দেখেছি ভুটানকে। ভুটানের এরপর যেটা রয়েছে প্রধান কৃষিজ ফসল। এখন দেখো ভুটানের প্রধান যে কৃষিজ ফসল তার মধ্যে হচ্ছে প্রধানত হচ্ছে ধান। এছাড়া এদের আর একটা উল্লেখযোগ্য বাণিজ্যিক ফসল হচ্ছে বড় এলাচ, আপেল, কমলা লেবু। এছাড়া ভুট্টা, গম, যব, আলু, আখ, মিলেট, বার্লি এই অর্থকরী ফসলগুলোও কিন্তু রয়েছে। এখন ভুটানের দেখো এই যে কেন কি ধান এখানে প্রধান, কি মানে এটা কৃষি প্রধান দেশ, তবুও এদের কিন্তু ভুটানে এত পার্বত্যময় অঞ্চল বন্ধুর যে গভীর বনভূমি থাকার জন্যে এখানে কেবলমাত্র 10% জমিতে চাষ করা হয়ে থাকে। এরপর দেখো ভুটানের তেমন কোনো খনিজ পদার্থ কিন্তু পাওয়া যায় না, খুব অল্প পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। যে খনিজ পদার্থগুলো পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ডলোমাইট, চুনাপাথর। এই ডলোমাইট, চুনাপাথরের সাহায্যে গন্তু, পাশা খায় সিমেন্ট শিল্প গড়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি
যে এই তোমার ভুটানের সামচিতে ডলোমাইট ও চুনাপাথর আহরণের প্রধান কেন্দ্র হিসাবে রয়েছে। এছাড়া সন্দেব লবণ ইত্যাদিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলো যেমন রয়েছে, এখন ভুটানের যে প্রধান শিল্প কি কি রয়েছে না, প্রধান শিল্পের মধ্যে রয়েছে দেখো, যেমন হচ্ছে জ্যাম জেলি, নরম পানীয়, সিমেন্ট, কাঠ, এইগুলো হচ্ছে, এইগুলো ছাড়া আরও অনেক জিনিস রয়েছে। দেখো তোমরা একটু লক্ষ্য করবে যে ভুটান যেহেতু কৃষি নির্ভর, তাই এখানে প্রচুর পরিমাণে মিগনাবি বা লাক্ষা পাওয়া যাচ্ছে, বনের বিভিন্ন ধরনের কাঠ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, পশম পাওয়া যায়, রেশম পাওয়া যায়, তাই সুতি বস্ত্র, পশম, রেশম বস্ত্র, তারপর হচ্ছে চাদর, কম্বল, বিভিন্ন ধরনের কারুকার্য মণ্ডিত গহনা, এগুলো ক্ষুদ্র কুটির শিল্প হিসাবেও কিন্তু বেশ যথেষ্ট বড় হয়েছে। এখন ভুটানের প্রধান যে শিল্প সেটা হচ্ছে এই তোমার হচ্ছে জ্যাম জেলি প্রক্রিয়াকরণ, এইগুলো রয়েছে, হ্যাঁ, কোয়াশ, এইগুলো হচ্ছে তো ফলের রস, এগুলো বিদেশে কিন্তু রপ্তানি করা হয়ে থাকে। ভুটানের যে তোমার হচ্ছে যেমন রপ্তানি দ্রব্যের মধ্যে প্রধানত রয়েছে বড় এলাচ, কমলা লেবু, আপেল, ফলের রস, জ্যাম জেলি, কোয়াশ, মদ্যপ, পশম বস্ত্র, বড় মিগনাবি, সিমেন্ট, এগুলো কিন্তু এরা বিদেশে কিন্তু রপ্তানি করে থাকে। এছাড়া অনেক সময় দেখো এদের কিন্তু বাঁশ বেত, এই যে কারুকার্যমণ্ডিত হাতের কাঠ কার্য, হ্যাঁ, এগুলো কিন্তু দেখা যায়। ভুটানের ফুনসেলিং খামচিতে ফসল সংরক্ষণ কেন্দ্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তা ভুটানের পারো উপত্যকা সব থেকে বেশি কৃষিজ ফসল উৎপাদিত হয়ে থাকে। এখন এই যে ভুটান রয়েছে, ভুটানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়াক প্রতিপালন হয়ে থাকে, হ্যাঁ, ছাগল, ভেড়া, টাট্টু ঘোড়া, চমড়ি গাই, এগুলো। আর এদের দেশে তো বললে আগেই বলেছি তোমার মিগনাবি যেগুলো আমরা বলি, হ্যাঁ, সেই হরিণ, এখানে কস্তুরী হরিণ, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাই, যাতে কস্তুরী তৈরি হয়, সেই হরিণ কিন্তু এখানে রয়েছে। তা এছাড়া দেখো চুনাপাথর, মার্বেল, ডলোমাইট, জিপসাম, স্লেট, গ্রাফাইট, এই ধরনের কিছু সন্দব লবণ, এগুলোও কিন্তু এরা কিছু উৎপাদি করে। তবে মূলত আমরা এটা দেখতে পাচ্ছি জ্যাম জেলি, কোয়াশ, হ্যাঁ, মদ্যপ, এগুলো কিন্তু বিশ্বের দরবারে এদের যথেষ্ট সুনাম অর্জন করেছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে। ঠিক আছে, এটাই রইল আজকের মতো। তোমরা একটু ভালো করে, হ্যাঁ, পড়াশোনা করো। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে।